গতরাতে সিরাজগঞ্জ শহরের একমাত্র সিএনজি স্টেশনে হামলা ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এতে বন্ধ রয়েছে সেখানে গ্যাস সরবরাহ। চরম দুর্ভোগে পড়েছে যাত্রী এবং চালকেরা। এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য আমাদের সহকর্মীর মাধ্যমে জেনে নিতে চাই। সেখানকার সহকর্মী গোলাম মোস্তফা রুবেল সেখানে আছেন। রুবেল, ঠিক কখন নাগাদ স্টেশনে গ্যাস সরবরাহ চালু হবে এবং কর্তৃপক্ষ এই ব্যাপারে কি বলছেন সেখানে? যেটি আসলে গভীর রাতে প্রায় 2টার দিকে মূলত এই সিরাজগঞ্জ শহরে একমাত্র যে সিএনজি স্ট্যান্ডটি রয়েছে অ্যালবার্টা সিএনজি স্ট্যান্ড, সেখানে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সবার জন্যই ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। ভাঙচুর করেছে দেখতে পারবেন, আমি দেখানোর চেষ্টা করি। সমস্ত মেশিনগুলো মূলত এখানে যারা রয়েছে সবগুলো কিন্তু আসলে ভাঙচুর করেছে এবং ভাঙচুর করার কারণে আসলে এই মেশিনগুলো সাধারণত বাংলাদেশে পাওয়া যায় না, এগুলো মূলত বিদেশ থেকে ইম্পোর্ট করা হয়েছে। সেই মেশিনগুলো ভাঙার কারণে মূলত এই মেশিন এখন কর্তৃপক্ষ যারা রয়েছেন অর্থাৎ এখানকার যারা তারা চেষ্টা করছেন বাংলাদেশে কোথাও পাওয়া যায় কিনা, কারো কাছে অতিরিক্ত আছে কিনা সেটি সংগ্রহ করার জন্য। যতক্ষণ পর্যন্ত এই মেশিনগুলো না আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে এই পাম্পটি কোনোভাবেই চালানো সম্ভব হচ্ছে না। দুর্বৃত্তদের কারণে সিরাজগঞ্জে প্রায় হাজার হাজার যেখানে সিএনজিগুলো রয়েছে, অটোচালিত সিএনজিগুলো রয়েছে, অটো রিক্সাগুলো রয়েছে এবং গাড়িগুলো রয়েছে, বাস রয়েছে, সবই কিন্তু আসলে এখন বিকল। কারণ আমাদের সিরাজগঞ্জে শহরে একমাত্র এটি ছিল সিএনজি পাম্পটি মূলত। এছাড়া কিন্তু বগুড়া এবং পাবনা এবং শাহজাদপুরে যে রয়েছে সেখান থেকে নিয়ে আসতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে। সেখানে যারা সাধারণত সিএনজি চালিত অটোরিক্সা অটোরিক্সাগুলো রয়েছে, এর যারা চালকরা রয়েছেন তারা কিন্তু সবচেয়ে বেশি বিপদে পড়েন। তারা কিন্তু আসলে দিনমজুর প্রতিদিনের ইনকাম দিয়ে তাদের মূলত সংসার চলে। সেই সমস্ত মানুষ কিন্তু আজকে বেকার হয়ে পড়ে আছে, দুর্ভোগে পড়েছে। রুবেল, অনেক ধন্যবাদ আপনাকে।